বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স আগামীকাল সন্ধ্যা 7টা 30 মিনিটে আইপিএল 2025-এর শেষ ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। বাট এই বছরের সিনটা কিন্তু একটু আলাদা, কারণ ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স এলিমিনেট হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে কথা বলবো। ম্যাচটা কোথায় হবে, কখন থেকে শুরু হবে এবং কলকাতা নাইট রাইডার্সের এই শেষ ম্যাচে প্লেইং 11 কেমন হতে পারে, কাকে কাকে খেলাতে পারে। তো যাই হোক, দেখো কলকাতা নাইট রাইডার্স অলরেডি এলিমিনেট হয়ে গিয়েছে, বাট এলিমিনেট কিন্তু আরো 5টা দল হয়েছে, 4টে দল কোয়ালিফাই করেছে। এবার যে 6টা দল এলিমিনেট হয়েছে, এই 6টা দলের ভিতর কলকাতা নাইট রাইডার্স কেমন খেলেছে দেখো। কোয়ালিফাই যারা করেছে তাদের সঙ্গে কম্পেয়ার করছি না, যারা এলিমিনেট হয়েছে তাদের সঙ্গে কম্পেয়ার করছি, কারণ এই বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতো। কলকাতা নাইট রাইডার্সের দুটো ম্যাচ কিন্তু ওয়াশ আউট হয়েছে। তো দুটো ম্যাচ যদি জিতে যেত আরসিবির বিরুদ্ধে এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, এই দুটো ম্যাচ যদি কেকেআর জিতে যেত তবে কিন্তু কেকেআর কোয়ালিফাই করে যেত। সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটা যদি, অর্থাৎ লাস্ট ম্যাচটা যদি আমরা বাদ দিই, তারপরেও কলকাতা নাইট রাইডার্সের দুটো ম্যাচ ওয়াশ আউট হয়েছে বৃষ্টিতে। তার সঙ্গে একটা চেন্নাইয়ের বিরুদ্ধে একটা জেতা ম্যাচ হেরেছে এবং লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচটাও কিন্তু অনেকটা কাছে গিয়ে হেরেছে। তো এই যে 4টে ম্যাচ, এই 4টে ম্যাচের ভিতর যদি কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ জিততো তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কোয়ালিফাই করে যেত। আর সেখানে দেখুন 18 পয়েন্ট হয়ে যেত কলকাতা নাইট রাইডার্সের। তো 18 পয়েন্ট হলে ইজিলি কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করে যেত। তো এই বছর কলকাতা নাইট রাইডার্সের ভাগ্যটা খুব একটা সাথ দেয়নি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। যাই হোক, যেহেতু এলিমিনেট হয়ে গিয়েছে, শেষ ম্যাচটা ফর্মালিটি রক্ষার ম্যাচ খেলবে কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। বাট কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই চাইবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটা জিততে। তো এখন কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কোন কোন প্লেয়ারকে খেলাতে পারে দেখো। আরসিবির বিরুদ্ধে লাস্ট ম্যাচটা কেকেআর এর হয়নি, ওয়াশ আউট হয়েছে। ওই ম্যাচটাতে কিন্তু কেকেআর যেসব প্লেয়ারদেরকে খেলাতে চেয়েছিল সেরকম কিছু হিন্টস আমরা পেয়েছিলাম। তো এই ম্যাচেও কিন্তু সেই সব প্লেয়ারদেরকেই খেলানো উচিত। তবে এই ম্যাচের ভেন্যু কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ এই ম্যাচটা হায়দ্রাবাদে হওয়ার কথা ছিল, হায়দ্রাবাদের হোম ম্যাচ। বাট এই ম্যাচটা কিন্তু এখন হবে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তো দেখো, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু এই সেকেন্ড ফেজে যে ম্যাচগুলো হচ্ছে, এই ম্যাচগুলোতে কিন্তু প্রচুর রান হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে 200+ রান হচ্ছে এবং 200+ রান কিন্তু ইজিলি চেজও করে দিচ্ছে। যেমন 200+ রান কিন্তু চেজ করেছে গুজরাট টাইটান্স 10 উইকেটে সাই সুদর্শন এবং শুভমান গিল। তো 200+ রান অর্থাৎ 200 রান কিন্তু ইজিলি চেস করা যায়। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই ব্যাটিং ডেপথ রাখতে হবে, মানে লম্বা ব্যাটিং লাইন আপ, যাতে প্রত্যেকটা ব্যাটসম্যান হাত খুলে খেলতে পারে এবং যারা অ্যাগ্রেসিভ খেলতে পারে তাদেরকেই কিন্তু খেলানো উচিত। তো এইখানে কোন কোন প্লেয়ারকে কেকেআর খেলাতে পারে দেখো। ওপেনিং এ রমনল্লা গুরবাজ এবং সুনীল নারিনকেই আমি প্রেফার করব। এই দুজনই মেবি ওপেনিং খেলবে, সুনীল নারিন এবং রমনল্লা গুরবাজ। 3 নম্বরে আজিঙ্কে রাহানে অ্যাজ এ ব্যাটসম্যান। আজিঙ্কে রাহানে কিন্তু এই সিজনটায় খুবই ভালো খেলেছে। ক্যাপ্টেন হিসেবে সম্ভবত 100% দায়িত্ব পালন করতে পারেনি, বাট অ্যাজ এ ব্যাটসম্যান খুবই ভালো খেলেছে আজিঙ্কে রাহানে। 4 নম্বরে অঙ্ক্রিশ রঘুবংশী। তো দেখো, অঙ্ক্রিশ রঘুবংশীও কিন্তু এবছর 100% দিয়েছে কেকেআর কে। প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু অবদান রেখেছে অঙ্ক্রিশ রঘুবংশী। সেখানে আমি চাইবো যে আগামী বছর যদি রিটেনশনের ক্ষেত্রে অঙ্ক্রিশ রঘুবংশীর নাম আসে, তবে অবশ্যই 1 নম্বরে অঙ্ক্রিশ রঘুবংশীকে রাখো। ভাই, ভবিষ্যৎ প্লেয়ার অঙ্ক্রিশ রঘুবংশী, অবশ্যই প্রায়োরিটি দিতে হবে অঙ্ক্রিশ রঘুবংশীকে। এই বছর যা খেলেছে, আগামী বছরে আমার মনে হয় অঙ্ক্রিশ রঘুবংশী আরো ইমপ্রুভ করবে এবং আরো ভালো খেলবে। এরপর 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার খেলবে। হয়তো ভেঙ্কটেশ আয়ারকে আগামী সিজনে ছেড়ে দেবে 100%, হয়তো রিলিজ করে দেবে, না হয় ট্রেড করবে। কোন প্লেয়ারের সঙ্গে ট্রেড করবে সেরকম কিছু হিন্টস আমাদের কাছে এসেছে, সেটা পরে জানাবো। তো 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে অ্যান্ড্রিক নোরকিয়া অথবা স্পেন্সার জনসন, দুজনের যে কোনো একজনকে খেলাবে অ্যাজ এ বিদেশি ফাস্ট বোলার। আমার মনে হয় স্পেন্সার জনসনকে কিন্তু লাস্ট ম্যাচে একটা সুযোগ দেবে কেকেআর। এরপর 10 নম্বরে হর্ষিত চানা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরা খেলবে। তো সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 এরকমটাই হবে, এরকমটাই হওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে। দুটো স্পিনার থাকবে, 3টে পিওর ফাস্ট বোলার থাকবে, তার সঙ্গে আন্দ্রে রাসেল থাকবে। তো এরকম প্লেইং 11 হলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইজিলি জিততে পারবে। তো আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচে কোন কোন প্লেয়ারকে খেলাবে সেটা কমেন্টে জানাবেন। আর দেখো, যে নতুন প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে
শিবম শুক্লা একজন লেগ স্পিনার। তো দিল্লির পিচে কিন্তু স্পিনাররা খুব বেশি সুবিধা পাচ্ছে না, সুতরাং লেগ স্পিনার একজনই খেলাবে বরুণ চক্রবর্তীকে, আর অফ স্পিনার হিসেবে সুনীল নারিন খেলবে। দুটো স্পিনার কিন্তু দিল্লির পিচে যথেষ্ট, যত বেশি ফাস্ট বোলার খেলানো যায় দিল্লির পিচে কিন্তু ততটাই সুবিধা। তো সেক্ষেত্রে 3-4 জন কিন্তু ফাস্ট বোলারই থাকবে, 2 জন স্পিনার থাকবে, 2 জনের বেশি স্পিনার খুব সম্ভবত খেলাবে না।